আজকের এই ভিডিওয়ে ক্লাস 7-এর কমনযোগ্য প্যারাগ্রাফগুলি লিখব। প্রথম এবং কমনযোগ্য প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ অন এ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই ইয়োর স্কুল। অর্থাৎ তোমার বিদ্যালয় কর্তৃক সম্পাদিত আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে আলোচনা করব বা প্যারাগ্রাফ লিখব। এর সঙ্গে দেখতে পারবে ইয়োর প্যারাগ্রাফ শুড বি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড, অর্থাৎ 70 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এরপর দেখো নিচে এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে নেম অ্যান্ড লোকেশন অফ ইয়োর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নাম এবং তার লোকেশন, এটা কিন্তু প্রথমে লিখতে হবে। এরপর দেখো কি বলা হয়েছে, ডেট টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, অর্থাৎ বৃক্ষরোপণ বা গাছ লাগানোর কর্মসূচির সময় এবং স্থান, তারিখ এসব কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো ইন আর্গিউরেশন সিরেমনি, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে লিখতে হবে। এরপর দেখো দ্য পার্টিসিপেন্টস বা অংশগ্রহণকারীদের সম্পর্কে এখানে কিন্তু লিখতে বলা হয়েছে। এরপর গেস্ট প্রেজেন্ট ইফ অ্যানি, অর্থাৎ যদি কোনো গেস্ট থাকে তো অবশ্যই তার সম্পর্কে লিখতে হবে। এরপর দেখো কালচারাল প্রোগ্রাম টু মার্ক দ্য ডে, অর্থাৎ সংস্কৃত অনুষ্ঠান সম্পর্কে দিনটি উপলক্ষে এখানে কিন্তু বলতে হবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে ইয়োর রোল, অর্থাৎ তোমার ভূমিকা কি রয়েছে এই অনুষ্ঠানে সেটাও কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো আমরা লিখব, তো প্রথমে আমরা লিখব আওয়ার মিত্র ইনস্টিটিউশন আ রিনাউডেড স্কুল অফ সেন্ট্রাল কলকাতা আন্ডারটুক ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম টু মেক দ্য সারাউন্ডিং গ্রিন অ্যান্ড ক্লিনিং। আমাদের মিত্র ইনস্টিটিউট, যার মধ্যে কলকাতা একটি সুপরিচিত বিদ্যালয়, চারপাশকে সবুজ ও পরিষ্কার রাখার জন্য একটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছি। এরপর লিখব ইন 5th জুন দ্য আর্গিউরেশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল প্রিমিসেস, অর্থাৎ 5 জুন বিদ্যালয়ের প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর লিখব লোকাল এমএলএ ওয়াজ আওয়ার চিফ গেস্ট অ্যান্ড আওয়ার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, অর্থাৎ বলা হয়েছে স্থানীয় বিধায়ক আমাদের প্রধান অতিথি ছিলেন এবং আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এরপর লিখব বয়েস অফ ডিফারেন্স ক্লাসেস সাং সং অ্যান্ড রিসাইটেড পোয়েম অন ট্রি অ্যান্ড ফরেস্ট, অর্থাৎ বিভিন্ন ছাত্রছাত্রীরা গাছ ও বন নিয়ে গান গেয়েছে এবং কবিতা আবৃত্তি করছে। এরপর লিখব অ্যাপার্ট ফ্রম স্টুডেন্ট, টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ মেন গার্ডিয়ানস ওয়ার প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক, নন টিচিং স্টাফ এবং কর্মচারী এবং অভিভাবকরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর লিখব ম্যানি স্যাপলিংস ওয়ার প্ল্যান্টেড উইথ মার্স ইনথুজিয়ামস ইন দ্য নিয়ারবাই পার্ক, অর্থাৎ অনেক উৎসাহের সঙ্গে কাছাকাছি যে পার্কটি রয়েছে সেখানে অনেক চারা রোপণ করলাম, অর্থাৎ গাছের চারা রোপণ করলাম। এরপর লিখব উইথ অল পার্টিসিপেটস আই অলসো ভাউস প্ল্যান্ট অ্যান্ড সেভ ট্রি, অর্থাৎ সকল অংশকারীদের সঙ্গে আমিও গাছ লাগানো এবং গাছ রক্ষা করার শপথ নিয়েছিলাম। তো এই হলো প্রথম প্যারাগ্রাফ, দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এরপর গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য একটি স্টোরি লিখব, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ড ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিচে উল্লেখিত পয়েন্টগুলো অনুযায়ী 70টি ওয়ার্ডের একটি স্টোরি লিখতে হবে। নিচে কি পয়েন্টগুলো দেওয়া রয়েছে দেখো, এখানে বলা হয়েছে গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, অর্থাৎ স্টোরিটির একটি শিরোনাম বা টাইটেল দেওয়ার কথা বলা হয়েছে। এরপর দেখো এ হেয়ার চ্যালেঞ্জ এ টর্টয়েস টু আ রেস্ট, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা চ্যালেঞ্জের একটি স্টোরি লিখতে হবে। এরপর দেখো দ্য রেস স্টার্ট, অর্থাৎ প্রতিযোগিতা শুরু হয়ে হেয়ার টেক রেস্ট অন দ্য ওয়ে, অর্থাৎ খরগোশটি পথে
বিশ্রাম নেয় বা রেস্ট নেয়। ফলস স্লিপ অর্থাৎ সে ঘুমিয়ে পড়ে। এরপর দ্য টর্টয়েস রিচ দ্য গোল ফার্স্ট অর্থাৎ কচ্ছপটি শোবার আগে গন্তব্যে পৌঁছে যায়। এরপর স্টোরিটি শুরু করব। দেয়ার ওয়ার আ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস অর্থাৎ একটি কচ্ছপ এবং একটি খরগোশ ছিল। দ্য হেয়ার ওয়াজ ভ্যারি প্রাউড অফ হিজ সুইফট মুভমেন্ট অর্থাৎ খরগোশ তার দ্রুত গতির জন্য খুব গর্বিত ছিল। সো হি চ্যালেঞ্জ দ্য টর্টয়েস টু এ রেস অর্থাৎ সে কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করলো। দ্য টর্টয়েস অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অর্থাৎ কচ্ছপটি চ্যালেঞ্জটি গ্রহণ করলো। দে স্টার্ট দেয়ার রেস অর্থাৎ তারা দৌড় প্রতিযোগিতা শুরু করলো। আফটার এ হোয়েল দ্য রেস লুক ব্যাক অ্যান্ড স্টপ অর্থাৎ কিছুক্ষণ পর খরগোশটি পিছনে তাকিয়ে থেমে গেল। দ্য টর্টয়েস ওয়াজ ফর বিহাইন্ড অর্থাৎ কচ্ছপটি অনেক পিছনে ছিল। সো দ্য হেয়ার ডিসাইড টু টেক সাম রেস্ট তাই খরগোশটি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। হি লে দেয়ার অ্যান্ড সুন ফেল স্লিপ সে সেখানে শুয়ে পড়ল এবং কিছুক্ষণে ঘুমিয়ে গেল। দ্য টর্টয়েস মুভ অন অ্যান্ড ডিড নট স্টপ ইভেন ফর এ সেকেন্ড কচ্ছপটি এগিয়ে চলল এবং 1 সেকেন্ডের জন্য থামল না। সো ইট রিচ দ্য গোল ফার্স্ট অ্যান্ড অন দ্য রেস্ট ফলে কচ্ছপটি শোবার আগে গন্তব্যে পৌঁছে দৌড়ে জয়ী হলো। এই হলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।